প্রাকৃতিক গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই। এটাতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা একটা ভয়াবহ পরিস্থিতি। আমাদের মনে হচ্ছে যে আমরা জ্বালানি নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে যাচ্ছি কিনা, এটার জন্য আমি কিছু বিশ্লেষণ দেব। মানে স্পিকার, আমাদের দেশের প্রাকৃতিক গ্যাস সরবরাহ পরিস্থিতি হলো দৈনিক গ্যাসের মোট চাহিদা ৩,৮৮০ মিলিয়ন কিউবিক ফিট পার ডে। সেখান থেকে সরবরাহ করা হয় 824 ঘাটতি রাখা হয়। এটা দেওয়া সম্ভব হচ্ছে না, আমরা দিতে পারছি না এখনই। ফলে আমরা সরবরাহ করতে ৩,056 মেগাওয়াট সরবরাহ করছে এটাই। আর বাকিগুলো ঘাটতি হিসেবে আছে, ওটা বিভিন্ন জায়গায় ঘাটতির যে ফল এটা আমি পরবর্তীকালে দেখাবো। অনেক জায়গায় ইন্ডাস্ট্রিতে, অনেক ক্ষেত্রে বিদ্যুৎ কেন্দ্রে, অনেক শিল্প অঞ্চলে গ্যাস পাচ্ছে না, কেননা আমরা ঘাটতি করেছি। আমরা অলরেডি সম্পূর্ণ গ্যাস দিতে পারছি না। যেটা দিচ্ছি সেটার মধ্যে দুটো সোর্স আছে, একটা হলো আমরা দেশীয় গ্যাস ফিল্ড, আর একটা হলো বিদেশ থেকে এলএনজি ইম্পোর্ট করা। এই দেশীয় গ্যাস ফিল্ডের মধ্যেও দুটো ভাগ আছে। একটা তো রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানির মাধ্যমে সরবরাহ, কতগুলো আছে আমাদের দেশের বাফেক্স ইত্যাদি যারা চালায়, পেট্রো বাংলা, তারাই এক্সট্রাক্ট করে, সেখানে 791। আর আন্তর্জাতিক দুটো তেল কোম্পানির মাধ্যমে 1224 মেগাওয়াট দিয়ে 2025 মিলিয়ন কিউবিক ফিট পার ডে করা হয়। ফিগারগুলো ওখানে আছে। মানে স্পিকার, আমি বলতে চাচ্ছি যে এখানে যেটা আন্তর্জাতিক যে কোম্পানিগুলো এখানে করছে, শেভরনের 3টা বা 4টা আছে, তার মধ্যে বিবিএনআ সবচেয়ে বড়। সেই বিবিএনআই 33% প্রোডাকশন হচ্ছে এখন টোটাল প্রোডাকশনের। সেই বিবিএনআর প্রোডাকশন থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো একটা বড় ডেঞ্জারাস ব্যাপার, কেননা বিবিএনআর যে রিজার্ভ ক্যালকুলেট করা হয়েছিল, এটা আমাদের এখন যে চাহিদা তার মোট 1/3। এটা এখন বিশাল একটা বিবিএনআর করছে 1016 মিলিয়ন, 1016 মিলিয়ন কিউবিক ফিট। এটাতে সার্ভে করে দেখা গেছে যে আমাদের এটার মজুদ যেটা ছিল প্রথমে হিসাব করা হয়েছিল 5.3 ট্রিলিয়ন কিউবিক ফিট, সেটা পরবর্তীকালে আবার অ্যাসেস করে 5.7 পাওয়া গেছে। তারপরেও আমাদের যে ব্যবহার করছে তার হিসাবে, সরকারি হিসাবে, এটা নভেম্বরের মধ্যে সম্পূর্ণ গ্যাস এক্সস্ট হয়ে যাওয়ার কথা। মানে এক্সস্ট হয়নি, এটা আমাদের সৌভাগ্য। 5-6 মাস চলছে, যে কোনো সময় এই গ্যাস ক্ষেত্রটি বন্ধ হয়ে যেতে পারে। তার মানে উই আর এ ভেরি বিগ রিস্ক। আমাদের একটা বিশাল অঙ্কের গ্যাস, এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, বিবিএনআর গ্যাস ফিল্ড। আর তাছাড়া কাজেই আমাদের যদি এটা কোনো কারণে বন্ধ হয়ে যায়, এগুলো আমি পেট্রো বাংলা থেকে অনেক চেষ্টা করে এই নিউজগুলো নিয়েছি। আমি জানি না সবাই জানেন কিনা, এগুলো হয়তো ভুল হলে আমি খুশি হব। কিন্তু বিবিএনআর তাদের লাইফ শেষ হয়ে গেছে, সার্ভে করে যে লাইফ ছিল সেই আবার পুনরায় সার্ভে করে যেটা পাওয়া গেছে, আগে ছিল সেপ্টেম্বর, এখন তারা বলছে নভেম্বর, এখন তারা বলছে নভেম্বরে সব শেষ। এখন আমাদের হিসাবে যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে। তো সেখানে আমি যেটা বুঝতে পারছি সেটা হলো বর্তমানে ঘাটতি আছে আমাদের 824 মিলিয়ন কিউবিক ফিট পার ডে। আর বর্তমানে আমদানি করা হয় 1041 মিলিয়ন কিউবিক ফিট পার ডে, এটা এলএনজিতে করা হয়। বিবিএনআর গ্যাস কেন্দ্র বন্ধ হলে আরও 1016 মিলিয়ন কিউবিক ফিট আনতে হবে। বর্তমান প্রতি বছর এলএনজি আমদানির জন্য আনুমানিক ব্যয়, আনুমানিক বলছি, $2 বিলিয়ন। আর যদি আমাকে আবার বিবিএনআর জন্য আনতে হয় তাহলে $4 বিলিয়ন হয়তো আমার লাগবে এই গ্যাসটা আনার জন্য। আর সেখানে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো খালি গ্যাস আনলেই হবে না। গ্যাসকে এখানে আমাদেরকে দুটো প্ল্যান্ট আছে আমাদের, সেটা হলো ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট। এটা এখন 500 মিলিয়ন কিউবিক ফিট করে দুটো আছে, সেই দুটো দিয়ে আমরা কাজ চালাচ্ছি। এখন এটা যদি আবার নতুন করে কিনতে হয় তাহলে আবার দুটোকে দিতে হবে। এবং যেটা আমাদের প্ল্যান্ট একটা তৈরি করা হচ্ছে অনশোর, এটা আরও 2-3 বছর লাগবে। আর এখন কথা হলো গ্যাস কিনে আনলে তো হবে না, গ্যাসটা কিনে আনে রিগ্যাসিফিকেশন করে যদি পাইপলাইনে দিতে হয়, পাইপলাইনে দেওয়ার জন্য ওই ক্যাপাসিটি আছে কিনা আমি খবর নিতে পারিনি। আমি চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, কেননা যে ক্যাপাসিটিতে এখন চড়ছে সেই ক্যাপাসিটির চেয়ে বেশি ক্যাপাসিটি ছাড়া ওখানে গ্যাস দিতে পারে না। আমি কথাগুলো বলে যদি ভুল হয়, ভুল হতে পারে, কথা তো খুব বেশি বলার সুযোগ হয় না।